খুবই আফসোসের ব্যাপার। আমাদের মতো জনগণ কিছু কথা বললে উপরস্থ কর্মকর্তাদেরকে মানা উচিত আমি মনে করি। দীর্ঘদিন যাবৎ দেশপ্রেমিক বিভিন্ন নাগরিকগণ বিভিন্ন পর্যায় থেকে বলে আসছেন, জেনারেল ওয়াকারকে সরান, রাষ্ট্রপতিকে সরান, না হয় দেশের পরিস্থিতি শীঘ্রই খারাপ হয়ে যাবে। সেই পরিস্থিতির শিকার আমরা হয়ে গেলাম। খুবই জঘন্যতম আচরণ করেছে জেনারেল ওয়াকার। এই আচরণের শিকার কেন হয়েছে? কোন আইনি জটিলতার কারণে তাদেরকে সরাতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার? যদি এখনও সরাতে না পারে, তাহলে অতি শীঘ্রই বাংলাদেশ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে। সে সতর্কবার্তা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছেন দেশপ্রেমিক, সত্যিকার দেশপ্রেমিক ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এবং দেশপ্রেমিক সাধারণ জনতা। যদি এমনই হয়ে থাকে আচরণ, প্রধান উপদেষ্টার সাথে যা করেছে আপনারা জানবেন, সে আচরণ থেকে অবশ্যই সে ক্ষমা চাইতে হবে জাতির কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে এখনও পর্যন্ত তাদের যে সকল গোপন চক্র কাজ করছে সব কিছু থেকে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। না হয় তাদের বিরুদ্ধে আমরা সরকারকে আহ্বান করব, আপনারা অবশ্যই কঠোর কোনো পদক্ষেপ নিন, না হয় দেশকে আবার তারা রসাতলে ফেলে দিবে। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে কল্যাণের দিকে এগিয়ে নিন এবং সকল চক্রান্ত এবং হামলা মামলা থেকে হেফাজত করুন। খুবই আফসোসের ব্যাপার। আমাদের মতো জনগণ কিছু কথা বললে উপরস্থ কর্মকর্তাদেরকে মানা উচিত আমি মনে করি। দীর্ঘদিন যাবৎ দেশপ্রেমিক বিভিন্ন নাগরিকগণ বিভিন্ন পর্যায় থেকে বলে আসছেন, জেনারেল ওয়াকারকে সরান, রাষ্ট্রপতিকে সরান, না হয় দেশের পরিস্থিতি শীঘ্রই খারাপ হয়ে যাবে। সেই পরিস্থিতির শিকার আমরা হয়ে গেলাম। খুবই জঘন্যতম আচরণ করেছে জেনারেল ওয়াকার। এই আচরণের শিকার কেন হয়েছে? কোন আইনি জটিলতার কারণে তাদেরকে সরাতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার? যদি এখনও সরাতে না পারে, তাহলে অতি শীঘ্রই বাংলাদেশ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে। সে সতর্কবার্তা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছেন দেশপ্রেমিক, সত্যিকার দেশপ্রেমিক ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এবং দেশপ্রেমিক সাধারণ জনতা। যদি এমনই হয়ে থাকে আচরণ, প্রধান উপদেষ্টার সাথে যা করেছে আপনারা জানবেন, সে আচরণ থেকে অবশ্যই সে ক্ষমা চাইতে হবে জাতির কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে এখনও পর্যন্ত তাদের যে সকল গোপন চক্র কাজ করছে সব কিছু থেকে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। না হয় তাদের বিরুদ্ধে আমরা সরকারকে আহ্বান করব, আপনারা অবশ্যই কঠোর কোনো পদক্ষেপ